অ্যাজ অলওয়েজ ট্রিপিক্যাল ডমিনেন্টাল রিয়াল মাদ্রিদ ফ্যানরা মাদ্রিদের কাছ থেকে নিজেদের ঘরের মাঠে এইরকম একটা পারফরমেন্সই আসলে চাচ্ছিলেন, যেটা সত্যিকার অর্থে মাদ্রিদ অসাধারণভাবে ডেলিভার করেছে। ম্যানচেস্টার সিটিকে তারা পাত্তাই দেয়নি। 3টা গোল আগে করেছে যখন মনে হচ্ছিল যে 3-0 গোলে জিততে চলেছে, অ্যাগ্রিগেটে হবে 6-2। ঠিক সেই মুহূর্তে একটা গোল আবার ম্যান সিটি করে বসেছে 90+ মিনিট পার করে গিয়ে, এবং শেষ পর্যন্ত 6-3 অ্যাগ্রিগেটে এবং 3-1 গোলের ব্যবধানে ম্যাচটা জয় করে নিয়েছে মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 নিশ্চিত করেছে। রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পে একাই 3টা গোল করেছেন। মাদ্রিদের সাদা টি শার্টে ফার্স্ট হ্যাট্রিকটা পেয়েই গিয়েছেন এমবাপ্পে। মাত্র 4 মিনিটে গোল করার মাধ্যমে শুরুটা করেছিলেন। 4 মিনিটে একটা লং বল থেকে তিনি একা দৌড়ে গিয়ে প্রতিপক্ষ গোলকিপার এডারসনের মাথার উপর দিয়ে যে গোলটা করেছেন, সুন্দর একটা গোল ছিল, চিপের মতো বলতে পারেন। এরপর দ্বিতীয় গোলটা, যেটা 33 মিনিটে করেছেন, একেবারে নিখাদ টিম গোল। রদ্রিগোর অ্যাসিস্ট থেকে গোলটা করেছেন একজনকে কাটিয়ে। এখানেও আসলে এডারসনের কিছুই করার ছিল না। পরবর্তীতে 61 মিনিটে গিয়ে তৃতীয় গোলটা পেয়েছেন এমবাপ্পে, পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই গোলটাও আসলে সুন্দর একটা গোল ছিল, একেবারে ডি বক্সের শেষ দাগটা থেকে অসাধারণ একটা বুলেট গতির মাটি কামড়ানো শট। এডারসন চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেননি, বলটা জালে জড়িয়েছে। এমবাপ্পে 3টা গোল করেছেন এই ম্যাচে। মাদ্রিদের টি শার্টে প্রথম হ্যাট্রিক, চ্যাম্পিয়ন্স লিগেও প্রথম হ্যাট্রিক। ওভারঅল এমবাপ্পের ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগে সম্ভবত এটা তৃতীয় হ্যাট্রিক। সব মিলিয়ে তখনই ম্যাচটা ম্যানচেস্টার সিটির কাছ থেকে বের হয়ে গিয়েছে, বা তার আগেই বের হয়ে গিয়েছে বলা চলে। ম্যান সিটি কাগজে কলমে ম্যাচে ছিল, সেটা তারা আসলে কিছুই করতে পারেনি ম্যাচে। ম্যাচের স্ট্যাটস দেখলেও আপনি বুঝতে পারবেন যে রিয়াল মাদ্রিদ নীরবে নিভৃতে ম্যাচটা কন্ট্রোল করেছে, ম্যাচটা নিজেদের করে নিয়েছে। ম্যানচেস্টার সিটি কিংবা পেপ গার্দিওলার কাছে মাদ্রিদের মাঠে গিয়ে জিতে আসার মতো কোনো ওষুধই আসলে বলতে পারেন ছিল না। আর ম্যানচেস্টার সিটি প্রথমবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা 2টা ম্যাচে হেরেছে। এর আগে ইতিহাসে এমন মোমেন্ট ম্যান সিটি কিন্তু কখনোই দেখেনি যে তারা মাদ্রিদের বিপক্ষে টানা 2টা ম্যাচে হারবে। এর আগে নিজেদের ঘরের মাঠ এতিহাদে হেরেছিল 3-2 গোলে, আর এই ম্যাচটা হারলো তারা একেবারে 3-1। বুঝতে পারছেন সিটিকে নিজেদের ঘরের মাঠে আসলে কোনো সুযোগই দেয়নি। আর একেবারে শেষ দিকে 90+1 বা 2 মিনিটে গিয়ে নিকো গঞ্জালেস, সাবেক এই বার্সার ডিফেন্ডার, গোলটা করেছেন। ম্যানচেস্টার সিটি কিন্তু নিকো গঞ্জালেসকে পোর্তো থেকে নিয়ে এসেছে এই সদ্য শেষ হওয়া উইন্টার ট্রান্সফারই। আর সব মিলিয়ে ম্যান সিটি চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা এবার চ্যাম্পিয়ন্স লিগের এক্সটেন্ডেড একটা রাউন্ড থেকে, গ্রুপ স্টেজ বলতে পারেন, গ্রুপ স্টেজেরই একটা এক্সটেন্ডেড রাউন্ড থেকে বিদায় নিল, বাড়ির পথ ধরলো। অন্যদিকে 2000 সালের আগে রিয়াল মাদ্রিদ শেষবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে উঠতে পারেনি। আর 2000 সালের পর প্রতিটা চ্যাম্পিয়ন্স লিগেই মাদ্রিদ প্লে অফ খেলেছে বা শেষ 16তে অ্যাটলিস্ট উঠেছে। সেইটার ধারাটা তারা বজায় রাখতে সক্ষম হলো, শেষ 16 নিশ্চিত করলো কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। অসাধারণ একটা ম্যাচ দেখলাম আমরা। মাদ্রিদ ফ্যানরা ম্যাচটা নিয়ে কি ভাবছেন, আপনাদের ওপিনিয়ন বর্তমানে কি? ম্যান সিটির বিপক্ষে ব্যালন হারার পারফেক্ট একটা প্রতিশোধ কি রিয়াল মাদ্রিদ নিতে পারলো কিনা? আপনাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।